বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান করব। কারণ বিভিন্ন সাম্প্রতিক প্রশ্ন থেকে বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান এসে থাকে। তো এই জন্য সাধারণ জ্ঞানের উপর সাম্প্রতিক বিষয়ের উপর একটু জোর দেওয়া উচিত। সেই লক্ষ্যে আমরা তোমাদের জন্য সাম্প্রতিক একটা সিরিজ শুরু করেছি। অবশ্যই তোমরা আমাদের ভিডিও লাইক দিয়ে দিবে, আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। দেখো, 1 নম্বর কি দেওয়া আছে? জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচক 2021-22 তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? আনসারটা হচ্ছে তোমার ঘ নাম্বার 129তম। তারপর 2 নাম্বার দেখো, রামপাল নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মৈত্রী পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা কত? আনসারটা হচ্ছে তোমার ক নাম্বার 1320। তারপর 3 নাম্বার দেখো, কোন নদীকে উত্তরাঞ্চলের লাইফলাইন বলা হয়? আনসারটা হচ্ছে তোমার খ নাম্বার তিস্তা নদী। তিস্তা নদীকে লাইফলাইন বলা হয়। 4 নাম্বার দেখো, জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশ বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কতটি? আনসারটা হচ্ছে তোমার ঘ নাম্বার 50টি। 5 নাম্বার দেখো, 23শে আগস্ট 2022 সালে অনুমোদিত ঢাকা মহানগর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব কত সাল পর্যন্ত কার্যকর থাকবে? আনসারটা হচ্ছে তোমার ঘ নাম্বার 2035 সাল পর্যন্ত। 6 নম্বর দেখো, প্রধানমন্ত্রীকে সভাপতি করে 30 সদস্য বিশিষ্ট স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠিত হয় কবে? তো আনসারটা হচ্ছে তোমার খ নম্বর 21শে আগস্ট 2022-এ। 7 নম্বর দেখো, দেশের প্রথম 6 লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মাণ করা হচ্ছে? তো আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর মধুমতি নদী। 8 নম্বর দেখো, একাদশ জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকারকে? আনসারটা হচ্ছে তোমার খ নম্বর শামসুল হক টুটু। 9 নম্বর দেখো, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন দেশের সাথে বাণিজ্যিক ফ্লাইট চালু হয়? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর কানাডা। 10 নম্বর দেখো, শকুনের নিরাপদ খাবারের জন্য 2014 সালে কোথায় ফিডিং স্টেশন তৈরি করা হয়? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর রোমা কালেঙ্গা বন হবিগঞ্জ। 11 নম্বর দেখো, রানী দ্বিতীয় এলিজাবেথ কতবার বাংলাদেশের সফরে আসেন? তো আনসারটা হচ্ছে তোমার ক নম্বর একবার। 12 নম্বর দেখো, পরার্থনীতি গ্রন্থের লেখক কে? আনসারটা হচ্ছে তোমার 12 খ আকবর আলী খান। 13 নম্বর দেখো, 6 ডিসেম্বর 2022 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়টি সমঝোতা চুক্তি স্মারক হয়? তো আনসারটা হচ্ছে তোমার 13 নম্বর ঘ 7টি। 14 নম্বর দেখো, 44তম মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন চলচ্চিত্র নেটফ্লিক্স জুরি পুরস্কার লাভ করে? তো আনসারটা হচ্ছে তোমার খ নম্বর আদিম। 15 নম্বর দেখো, জয় বাংলা বাংলা জয় গানের গীতিকার কে? আনসারটা হচ্ছে তোমার ক নম্বর গাজী মাজহারুল আনোয়ার। 16 নম্বর দেখো, কত সালে বাংলাদেশ ও ভারত, নেপাল ও ভুটানের মধ্যে অবাধ যান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর 2015। 17 নম্বর দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সংকলিত মহাকালের তর্জনী কবিতার বই সম্পাদনা করেন কে? আনসারটা হচ্ছে তোমার খ নম্বর কামাল চৌধুরী। তারপর 18 নম্বর দেখো, 11তম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পুলিশ একাডেমি ইন্টারপা 2022 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর ঢাকা বাংলাদেশ। 2019 19 নম্বর, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ দেশের ব্যাংকগুলোকে কোন মুদ্রা হিসেবে খোলার অনুমোদন দেয়? তো আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর ইউয়ান। 20 নম্বর দেখো, 2021-22 ভারতীয় অর্থবছর হিসাব অনুযায়ী ভারতের পণ্য আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? আনসারটা হচ্ছে তোমার ক নম্বর চতুর্থ। 20 নম্বর দেখো, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল 2022 অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর 1:10 22 নম্বর দেখো, গাজী মাজহারুল আনোয়ার কত সালে স্বাধীনতা পদক লাভ করেন? আনসারটা হবে তোমার 2021। 23 নম্বর দেখো, বাংলাদেশ ব্যাংক স্থিরিত মুদ্রা বিনিময় হারের পরিবর্তে কখন টাকাকে ভাসমান মুদ্রা হিসেবে ঘোষণা করে? আনসারটা হচ্ছে তোমার 23 নম্বর ক 19শে মে 2003। 24 নম্বর দেখো, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক কে? আনসারটা হচ্ছে তোমার ক নম্বর নাজমুদারা সুলতানা। 25 নম্বর দেখো, কোন দেশ সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ 2022 শিরোপা জয় করে? আনসারটা আমরা সবাই জানি, বাংলাদেশ। 26 নম্বর দেখো,
26 নম্বর থেকে হচ্ছে আন্তর্জাতিক। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন চালু করে? আনসারটা হবে তোমার জার্মানি। 27 নম্বর দেখো, হারপুন কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? আনসারটা হচ্ছে তোমার ঘ নাম্বার যুক্তরাষ্ট্র। 28 নম্বর দেখো, কত সালে মিখাইল গর্বাচেভ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে? আনসারটা হচ্ছে তোমার ক নম্বর 1990। 29 নম্বর দেখো, বর্তমান বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর ভারত। ভারত পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ। 30 নম্বর দেখো, বিশ্বের বৃহত্তম অফশোর বায়ুকেন্দ্র হর্নসি-2 কোথায় অবস্থিত? আনসারটা হবে তোমার খ নম্বর যুক্তরাজ্য। 31 নম্বর দেখো, যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস্ট কত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন? আনসারটা হচ্ছে তোমার 31 নম্বর ঘ 57%। 32 নম্বর দেখো, বালমোরাল ক্যাসেল কোথায় অবস্থিত? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর স্কটল্যান্ড। 33 নম্বর দেখো, গালওয়ান উপত্যকা কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত? আনসারটা তোমার ঘ নম্বর চীন ভারত। 34 নম্বর দেখো, রানী দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালে কোন দেশটির ব্রিটিশ সাম্রাজ্যকে থেকে বের হয়ে প্রজাতন্ত্র ঘোষণা করে? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর বার্বাডোস। 35 নম্বর দেখো, রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কবে অনুষ্ঠিত হয়? তো আনসারটা হচ্ছে তোমার ক নম্বর 29 সেপ্টেম্বর 2022। 36 নম্বর দেখো, অ্যারো-3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কোন দেশের তৈরি? তো আনসারটা হচ্ছে ঘ নম্বর ইসরায়েলের। 37 নম্বর দেখো, রানী দ্বিতীয় এলিজাবেথের দায়িত্ব গ্রহণের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন কে? আনসারটা হবে তোমার খ নম্বর উইনস্টন চার্চিল। 38 নম্বর দেখো, চাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশ কয়টি? তো আনসারটা হচ্ছে তোমার ক নম্বর 8টি। 39 নম্বর দেখো, মানব উন্নয়ন প্রতিবেদন 2021 ভার্সন অনুযায়ী মানব উন্নয়নের শীর্ষ দেশ কোনটি? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর সুইজারল্যান্ড। 40 নম্বর দেখো, পুরুষ শাসকে ইউএস ওপেন 2022 জয়ী খেলোয়াড় কে? আনসারটা হচ্ছে তোমার খ নম্বর কার্লোস আলকারাজ। 41 নম্বর, যুক্তরাজ্যের বর্তমান প্রধান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? আনসার তোমার খ নম্বর বেন ওয়ালেস। 42 নম্বর দেখো, 8 সেপ্টেম্বর 2022 রানী দ্বিতীয় এলিজাবেথ কত বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? তো আনসারটা হচ্ছে তোমার 96 বছর বয়সে তিনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 43 নম্বর দেখো, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আনসারটা হবে তোমার ক নম্বর প্যারিস, ফ্রান্স। 44 নম্বর দেখো, নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি এর প্রথম নারী পরিচালক কে? আনসারটা তোমার ক নম্বর লরি। 35 নম্বর দেখো, 1999 সালে ভ্লাদিমির পুতিন রাশিয়ার কোন প্রেসিডেন্ট স্থলাভিষিক্ত হন? আনসারটা হবে তোমার খ নম্বর বরিস ইয়েলৎসিন। 46 নম্বর দেখো, 46 নম্বর হচ্ছে যে 5 থেকে 8 সেপ্টেম্বর 2022 সালে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরাম সম্মেলন আয়োজকের শহর কোনটি? তো আনসারটা হচ্ছে তোমার ক নম্বর ভ্লাদিভস্টক, রাশিয়া। 47 নম্বর দেখো, 15 থেকে 16 সেপ্টেম্বর 2022 সালে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন কোন শহরকে পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়? তো আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর বারাণসী, ভারত। 48 নম্বর দেখো, সাংহাই 5 কখন গঠিত হয়? সাংহাই 5 গঠিত হয় তোমার হচ্ছে যে ক নম্বর 2 এপ্রিল 1996। 49 দেখো, রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়টি দেশ আমন্ত্রণ পায়নি? আনসারটা হচ্ছে তোমার খ 6 নম্বর 6টি। 50 নম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি কে ছিলেন? সর্বশেষ 71তম মেবি, হ্যাঁ 77তম জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশন, এটা 77 হবে বন্ধুরা। সভাপতি কে ছিলেন? আনসারটা হচ্ছে তোমার ঘ নম্বর কাসাবা কোরেশি, হাঙ্গেরি। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমরা লাইক দিয়ে দিবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।